দেখো পরিমিতির 16.2 এর 3 নাম্বার কোশ্চেনটা অবশ্যই ট্রিপল স্টার ম্যাথ। ওকে, একটা বাগানের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ হচ্ছে 30 মিটার। আচ্ছা, যদি আমরা আমাদের মতো করে আঁকার চেষ্টা করি বাগানটা, তাহলে এই হচ্ছে বাগানটা, যে বাগানের দৈর্ঘ্যটা হচ্ছে 40 মিটার, 40 মিটার, এবং প্রস্থ হচ্ছে আমাদের 30 মিটার। আচ্ছা, বাগানের ক্ষেত্রফল বের করতে পারবা? বাগান তো এটা আয়তাকার, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, দ্যাট মিন্স 40 গুণন 30, অর্থাৎ 1200 মিটার হবে, বর্গমিটার। আচ্ছা, এখন পরে কি বলছে যে বাগানের বাগানের ভিতরে সমান পার বিশিষ্ট, চারদিকে তো পার দিবা, প্রত্যেকটা পারের বিস্তার বা প্রস্থ সমান হবে, সমান পার বিশিষ্ট একটা পুকুর আছে। চলো আগে পুকুরটা একটু স্থাপন করার চেষ্টা করি। তোমার পুকুরটা দেখতে কেমন হবে? ভিতরে হবে বাট পারগুলা সমান হবে। দেখো আমি চেষ্টা করছি পারগুলা সেম রাখার জন্য। এই হচ্ছে আমাদের, এটুকু হচ্ছে পার, এটুকু পার, প্রত্যেকটা পারের বিস্তার বা এটাকে তুমি প্রস্থ বলতে পারো, প্রত্যেকটা পারের বিস্তার বা প্রস্থ হচ্ছে সমান। আমি এক্স ধরে অঙ্ক করব। আচ্ছা, এখন বলছে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের অর্ধেক। এটা তো নর্মাল কথা, পুকুরের ক্ষেত্রফল 1200, তাহলে বাগানের ক্ষেত্রফল কত হবে? অর্ধেক মানে কি 600। আচ্ছা, তাহলে আগে থেকে ওরা আমাকে বলে দিচ্ছে যে পুকুর মানে তো এই যে ভিতরের সাদা অংশটুকু, তার ক্ষেত্রফল হচ্ছে 600 বর্গমিটার। এখন পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে হবে। তাহলে পুকুরের দৈর্ঘ্য কোনটা? অবশ্যই পুকুরের দৈর্ঘ্য হচ্ছে এটা, ঠিক না, যেটা আমি মার্ক করলাম। এবং প্রস্থ কোনটা হবে? অবশ্যই এটা, এটা হচ্ছে প্রস্থ। আমাকে ফাইনালি পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ বের করতে হবে। নরমাল কথা, যদি আমরা পার তো এক্স বলছিলাম, ঠিক না, কোনোভাবে ক্যালকুলেশন করে যদি আমরা পারের বিস্তার বের করতে পারি, তাহলে 40 থেকে এইদিকে এক্স মিটার পার আছে, এইদিকে এক্স মিটার পার আছে, তাহলে 40 মাইনাস 2x। কথা কি বুঝতে পারছো? 2x কেন? গত ক্লাসের অঙ্কের মধ্যে আমরা 2 দিয়ে গুণ করছিলাম না? কেন 2 দিয়ে গুণ করছিলাম? কারণ দুই দিকে পার আছে। তো আমাদের মনে করো x এর মান 3 বের হইছে, তাহলে পুকুরের দৈর্ঘ্য কত হবে? এখান থেকে 3 বাদ, এখান থেকে 3 বাদ, তাহলে 40 মাইনাস 2 ইনটু 3 মানে 6। এর মানে কত হবে? 40 মাইনাস 6, দ্যাট মিন্স হচ্ছে কি 34। তোমরা আমার কথা কি বুঝছো? এটা পুকুরের দৈর্ঘ্য, সেম ওয়েতে প্রস্থ বের করব। যারা বুঝো নাই প্রবলেম নাই, আমরা অঙ্কটা সলভ করার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে লিখবা, দেওয়া আছে বাগানের বাগানের দৈর্ঘ্য 40 মিটার। আচ্ছা, এবং বাগানের প্রস্থ প্রস্থ হচ্ছে 30 মিটার। অতএব বাগানের, আমরা প্রাথমিক লেভেলে ক্ষেত্রফলটা বের করলাম, তাহলে কত হবে? 40 গুণন 30, ক্ষেত্রফল অলওয়েজ কি হয়? বর্গমিটার। এর মানে 1200 বর্গমিটার। আচ্ছা, এখন প্রথমে ওরা যেহেতু পরে বলছে একটা পুকুর আছে, পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের কি অর্ধেক, তাহলে আমরা এখন কি লিখতে পারি? অতএব পুকুরের ক্ষেত্রফল, পুকুরের ক্ষেত্রফল ইকুয়াল কি হবে? হাফ ইন্টু 1200 বর্গমিটার। কারো আপত্তি আছে? তাহলে কাটাকাটি করলে 600 হবে, অর্ধেক 600 বর্গমিটার। আমি পুকুরের ক্ষেত্রফল পাইলাম। এখন বলছে সমান পার বিশিষ্ট পুকুর, তাহলে আমরা ধরি ধরি পুকুরের ধরি পুকুরের পারের বিস্তার। হ্যাঁ, পুকুরের পারের বিস্তার, এটাকে আমি এক্স মিটার ধরলাম। গত ক্লাসের অঙ্কের মতো পার বাদে পুকুরের দৈর্ঘ্য বের করব। তাহলে পার বাদে পুকুরের পুকুরের দৈর্ঘ্য, পারটুকুকে আমরা বাদ দিতে যাচ্ছি। তাহলে দৈর্ঘ্য ছিল নরমালি 40, পার দুই দিকে আছে না, তাহলে বাদ দিতে হবে কি 2x। তাহলে এই হচ্ছে 2x কি হবে? তোমার মিটার। আচ্ছা, সেম কথা পার বাদে পুকুরের আমরা কি বের করব? প্রস্থ বের করব। এটা কত হবে? 30 মাইনাস 2x মিটার। আচ্ছা, পার বাদে পুকুরের ক্ষেত্রফল বের করতে পারবা? অবশ্যই বের করতে পারবা। অতএব পার বাদে পুকুরের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলটা কত হবে? দৈর্ঘ্য গুণন
প্রস্থ, মানে পার বাদে দৈর্ঘ্য গুণন হচ্ছে কি পার বাদে প্রস্থ, একক কি হবে বর্গ মিটার। আচ্ছা, আমাদের মোটামুটি এটুকু কমপ্লিট। এখন এখানে ছোট্ট করে একটা গুণ যায় না, চলো গুণটা করি। 40-এর সাথে 30 গুণ করলে কত হবে 1200। 40 সাথে 2x গুণ করলে কত হবে তোমার 80x হবে, 80x। ওকে, তারপরে 40-এর কাজ শেষ। 2x এর সাথে 30 গুণ করলে 60x, মাইনাসে মাইনাসে প্লাস 4x স্কয়ার। তাহলে এখানে দেখলো 4x স্কয়ার, এখানে যোগ করলে কত হবে তোমার 140x, আর এখানে মাইনাস প্লাসের 1200। এটা কি পুকুরের ক্ষেত্রফল না? এটা কি বের করছো? এটা তো পুকুরের ক্ষেত্রফলে বের করছো। তাহলে আমি প্রশ্ন মতে কি বলতে পারি? প্রশ্ন মতে পুকুরের ক্ষেত্রফল 4x স্কয়ার মাইনাস 140x প্লাস 1200 ইকুয়াল হচ্ছে 600 লিখতে পারি। আপত্তি আছে কারে? দুইটাই কিন্তু পুকুরের ক্ষেত্রফল। 600টাকে এই পাশে নিয়ে এসে তোমরা x এর মান আমাকে বের করে দেবা। 140x প্লাসের 1200 মাইনাস 600 ইকুয়াল হচ্ছে কি 0। তো আমরা এখন যেটা করতে যাচ্ছি 4x স্কয়ার মাইনাস 140x প্লাসের 600, প্লাসের 600 কিভাবে লিখছি? 1200 থেকে 600 বাদ দিলে 600 থাকবে। এখন আমরা এখান থেকে 4 কমন নিলাম। 4 কমন নিলে হবে x স্কয়ার মাইনাসের 35x, একটু চেক করো 35 আর এখানে 150 ইকুয়াল 0। 4টাকে ওই পাশে 0/4, দ্যাট মিন্স 0 হবে। তাহলে x স্কয়ার মাইনাসের 35x প্লাসের 50 ইকুয়াল 0, 150। সরি, এখন যেটা করবা আমরা মিডল টার্ম ব্রেক করব। মিডল টার্ম ব্রেকের কথা কি, এখানে যে সংখ্যা থাকবে এখানে সংখ্যা গুণ করলে 150 হবে। হ্যাঁ, এখন যেটা করবা 35 বের করতে হবে। 30 এর সাথে 5 গুণ করলে কিন্তু 150 হয়। এট দ্য সেম টাইম 30 আর 5 যোগ করলে কিন্তু কি হয় তোমার 35 হয়। তাহলে x স্কয়ার মাইনাসের 30x মাইনাস 5x প্লাসের 150 ইকুয়াল হচ্ছে 0। এখান থেকে আমরা x কমন নিলাম। তাহলে x কমন নিলে হবে x মাইনাস 30, মাইনাস 5 কমন নিলাম হবে কত x মাইনাস 30 ইকুয়াল 0। তাহলে অতএব x মাইনাস 30 x মাইনাস 5 ইকুয়াল 0। এগুলো তো বুঝো নাকি? এখন হয় অথবা থিওরি দিয়া তোমার x মাইনাস 30 ইকুয়াল 0 অথবা x ইকুয়াল 30। জিনিসটা কেমন হয়ে গেল না? একটা জমির প্রস্থ হচ্ছে, কথা বোঝার চেষ্টা করো, একটা জমির প্রস্থই হচ্ছে 30 মিটার, তার বিস্তার পারের বিস্তার কি 30 হতে পারে? যদি এটা 30 হয় তাহলে এদিকেও 30 হবে, তাহলে 30 কত 60 হচ্ছে পার। তাহলে আমার প্রস্থ মানে জমির মধ্যে কি আমার আসলে কি পুকুর খনন করা সম্ভব? কথা কি বুঝতে পারছো? হ্যাঁ, আমার এটুকুর মান 30, এটা আমার কি ছিল? এটা প্রস্থ ছিল। ওরা বলতেছে পারও নাকি 30? পার 30 হতে পার তো দুই পাশে হয়, এদিকে 30 রাখতে হবে ওইদিকে 30 রাখতে হবে, সম্ভব? তাহলে এটা কিন্তু গ্রহণযোগ্য না। এটা তোমাকে বুঝা লিখতে হবে, এখানে কিন্তু আর ম্যাথমেটিক্যাল কোনো ইকুয়েশন নাই। যেহেতু প্রস্থ 30 সেহেতু বিস্তার কখনো 30 হতে পারে না। তো আমরা এখানে কি লিখবো? এটা আলটিমেটলি কি না গ্রহণযোগ্য না, গ্রহণযোগ্য তোমার নয়। আচ্ছা, এটুকু গেল। এখন হচ্ছে অথবা দিয়ে বাকি অংশটুকু, অথবা দিয়ে বাকি অংশ হচ্ছে x মাইনাস 5 ইকুয়াল 0 অথবা x ইকুয়াল 5। এটা কি গ্রহণযোগ্য হইতে পারে? অবশ্যই পারে। আমার টোটাল প্রস্থ হচ্ছে তোমার 30, আমি ওইদিকে 5 ফাঁকা রাখছি, এদিকে 5 ফাঁকা রাখছি, 5 5 10, তাহলে আমার 20 হয়ে গেল। আচ্ছা, তাহলে আমার যেহেতু x বেরোছে, প্রশ্ন করছে কি পুকুরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তাহলে কি লিখবা? পার বাদে পুকুরের দৈর্ঘ্য লিখতে পারো অথবা শুধু পুকুরের দৈর্ঘ্য এখন লিখতে পারো। পুকুরের দৈর্ঘ্য, বলো পুকুরের দৈর্ঘ্য কোনটা ছিল? পুকুরের দৈর্ঘ্য ছিল হচ্ছে এই যে এটা, এটা দৈর্ঘ্য আর এটা হচ্ছে কি প্রস্থ। সো আমরা লিখতেছি 40 মাইনাস 2x কি হবে মিটার হবে। এখন আমরা x এর মান রিপ্লেস করি, তাহলে 2 ইন্টু 5 এটা মিটার হবে। তাহলে এখানে 40 মাইনাস 10 মিটার, শেষ পর্যন্ত 30 মিটার। এটা আমাদের পুকুরের দৈর্ঘ্য। এবং পুকুরের প্রস্থ কি হবে 30 মাইনাস 2x মিটার। তাহলে এখানে হবে 30 মাইনাস 2 ইন্টু 5 মিটার, দ্যাট মিনস 30, দ্যাট মিনস 30 মাইনাস 10 মিটার অথবা কি 20 মিটার। তোমরা কি অঙ্কটা বুঝছো? তাহলে পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 30, প্রস্থ হচ্ছে কি 20।
4 নাম্বার কোশ্চেন হচ্ছে একটা বর্গাকার মাঠের, বর্গাকার কথাটাও তো বুঝো, যার 4টা বাহুর দৈর্ঘ্য সমান। ঠিক আছে, যেমন আমাদের এই রুমটা তো বর্গাকার না, কারণ এটা বড়, দৈর্ঘ্য বড়, এটা ছোট, প্রস্থ ছোট। হ্যাঁ, তাহলে এটা আয়তাকার। বর্গাকার মানে দৈর্ঘ্য প্রস্থ কি হবে, সেম হবে। তো বলছে একটা বর্গাকার মাঠের বাহিরে চারদিকে, ভিতরে না কিন্তু বাহিরে, মাঠের বাহিরে চারদিকে 5 মিটার চওড়া একটা রাস্তা আছে, যেটাকে আমরা বিস্তার বলি। চওড়া একটা রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল হচ্ছে তোমার 500 বর্গ মিটার। এখন কথা হচ্ছে মাঠের ক্ষেত্রফল তোমাকে কি করতে হবে, নির্ণয় করতে হবে। চলেন তাহলে আমরা প্রথমে যেটা করব, একটা বর্গাকার মাঠ আঁকি। এই হচ্ছে বর্গাকার মাঠ, যেহেতু বাইরে তোমার ইয়ে করব, এই হচ্ছে বর্গাকার মাঠ। চিত্র যদি আঁকো অবশ্যই কাট পেন্সিল দিয়ে আঁকবা। আচ্ছা, এখন বর্গাকার মাঠের দৈর্ঘ্য ধরলাম এক্স মিটার। এখন বাহিরে বলছে না 5 মিটার চওড়া একটা রাস্তা আছে, এই যে বাহিরে, বাহিরে কিন্তু আমরা রাস্তা তৈরি করতেছি। এই এই হচ্ছে আমার রাস্তা। তো আগে রাস্তাটাকে মার্ক করি, যদি আমরা মার্ক করি তাহলে এই হইলো আমাদের রাস্তাটা। আচ্ছা, তাকায়ও, এটুকুর মানও 5, এটুকুর মানও 5। দেখতে একটু বড় মনে হচ্ছে, বাট তোমরা এক্স্যাক্টলি আঁকার চেষ্টা করো। এই হচ্ছে 5। এই রাস্তাটুকুর ক্ষেত্রফল প্রশ্নে দেওয়া আছে 500 বর্গ মিটার। তো আমাকে ফাইনালি যেটা করতে হবে, এই আমাকে বের করতে হবে কি মাঠের ক্ষেত্রফল কত, ওই যে ভিতরের সাদা অংশের উপর ক্ষেত্রফল কত। মুখে মুখে একটু বলি। প্রথমে আমরা লিখব বর্গাকার মাঠের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বা সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার, তাহলে ক্ষেত্রফল কত হবে, এক্স স্কয়ার হবে। আচ্ছা, গেল। দেওয়া আছে প্রশ্নের মধ্যে কি তোমার রাস্তার বিস্তার বা চওড়া 5 মিটার, তাহলে রাস্তা সহ, রাস্তা কিন্তু সহ বাদে না, রাস্তা সহ বর্গাকার মাঠের দৈর্ঘ্য কত হবে, এক্স প্লাস 2 ইন্টু 5 না, 2 ইন্টু 5 কেন বলছি, রাস্তা দুই পাশে আছে, তাহলে এক্স প্লাস 10, তাহলে ক্ষেত্রফলটা কত হবে, এক্স প্লাস 10 হোল স্কয়ার হবে। বুঝার চেষ্টা করো, এই সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে যদি ভিতরের ক্ষেত্রফল বাদ দিই, দ্যাট মিন্স এক্স প্লাস 10 হোল স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ইকুয়াল আমি 500 লিখতে পারি। সেখান থেকে এক্স এর মান বের করব, বাকি অঙ্ক কমপ্লিট করব। যারা বুঝছো ভালো কথা, যারা বুঝো না তারা দেখো। প্রথম কথা হচ্ছে ধরি বর্গাকার, বর্গাকার মাঠের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বা সমান সমান বাহুর দৈর্ঘ্য, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ইকুয়াল হচ্ছে তোমার এক্স, আমরা মিটার ধরলাম। ওকে, এটা আমরা ধরলাম। তাহলে অতএব বর্গাকার মাঠের ক্ষেত্রফলটা কত হবে, বর্গাকার মাঠের ক্ষেত্রফল এক্স স্কয়ার বর্গ মিটার। আচ্ছা, এই যে ভিতরের টুকু, ভিতরের টুকুর ক্ষেত্রফল হচ্ছে কি এক্স স্কয়ার। প্রশ্নের মধ্যে দেওয়া আছে, আমরা তো বাহিরে কি করবো, একটা রাস্তা নিব, দেওয়া আছে রাস্তার চওড়া, অথবা এটাকে আমরা বিস্তার বলি, এটা হচ্ছে 5 মিটার। এখন যেটা করব, রাস্তা সহ, রাস্তা সহ বর্গাকার মাঠের, মাঠের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বলো তো কি হবে, সরি, হ্যাঁ হ্যাঁ, বর্গাকার মাঠের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার। হ্যাঁ, বর্গাকার মাঠের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার, কেমন? আচ্ছা, তাহলে এখন একটু তাকাও, বাদে বললে আমরা বিয়োগ করতাম, সহ বললে আমরা যোগ করব। কি করব, এক্স প্লাস 2 ইন্টু 5। 2 কেন দিছো বুঝতে পারছো, কারণ রাস্তা দুই পাশে নিতেছে কিন্তু। তাহলে এক্স প্লাস 10, এটা হবে মিটার। এখন কি লিখবা, অতএব রাস্তা সহ বর্গাকার মাঠের আমরা ক্ষেত্রফল বের করব। এই হচ্ছে ক্ষেত্রফল ইকুয়াল কত হবে, অবশ্যই এক্স প্লাস 10 এর উপরে কি হবে, স্কয়ার হবে। যেহেতু বর্গাকার, এর ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার। এখন প্রশ্নের মধ্যে রাস্তার ক্ষেত্রফল 500 বলে দিছে, কিন্তু বলছে রাস্তার ক্ষেত্রফল 500 বর্গ মিটার হলে এটা কি এই সম্পূর্ণটার ক্ষেত্রফল যেটা তোমরা দেখতেছ। আর এক্স স্কয়ার কি ছিল, ভিতরটার ক্ষেত্রফল। সম্পূর্ণের ক্ষেত্রফল থেকে যদি ভিতরের ক্ষেত্রফল বিয়োগ করি, আমরা কি পাবো, রাস্তার ক্ষেত্রফল পাবো। সেই শর্তে আমি কি লিখতে পারি, প্রশ্ন মতে
এক্স প্লাস 10 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল 500। কারো কোনো আপত্তি আছে? এখন তুমি এখানে সূত্র অ্যাপ্লাই করো, a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস এর বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে 500। এক্স স্কোয়ার ভ্যানিশ, তাহলে 20x প্লাস এর 100 ইকুয়াল হচ্ছে 500। তাহলে 20x ইকুয়াল 500 মাইনাস 100, অতএব 20x ইকুয়াল হচ্ছে কত হবে? 400। 400। আচ্ছা, এখন x এর মান হবে তোমার 400 বাই 20, কাটাকাটি করলে 20, অতএব x ইকুয়াল হচ্ছে 20। তাহলে x ইকুয়াল 20 মানে কি? বর্গাকার মাঠের দৈর্ঘ্য হচ্ছে বা সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি 20। এখন আমরা জানতেছি মাঠের ক্ষেত্রফল কত। দেখো, অতএব বর্গাকার বর্গাকার তুমি লিখি, অতএব বর্গাকার মাঠের ক্ষেত্রফল, বলো বর্গাকার মাঠের ক্ষেত্রফল কোনটা? এক্স স্কোয়ার না এক্স প্লাস 10 হোল স্কোয়ার? এক্স প্লাস 10 এক্স স্কোয়ার, কিন্তু ওইটা তো রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল, ওরা শুধু বর্গাকার মাঠের ক্ষেত্রফল জিজ্ঞেস করছে। তাহলে এক্স স্কোয়ার বর্গ মিটার ছিল, দ্যাট মিনস 20 স্কোয়ার বর্গ মিটার। 20 স্কোয়ার মানে কি 400 বর্গ মিটার। এটাই আমাদের ফাইনালি কি অ্যান্সার। কেমন? 5 নাম্বার কোশ্চেন হচ্ছে একটা বর্গক্ষেত্রের পরিসীমা। বর্গক্ষেত্রের 4টা বাহুর দৈর্ঘ্য সমান না? তাহলে বর্গসীমার, মনে করো বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে a, তাহলে পরিসীমা কি হবে? 4a হবে না? এই কথা বুঝছো? এখন বলছে একটা বর্গক্ষেত্রের পরিসীমা একটা আয়তক্ষেত্রের পরিসীমার সমান। সো আয়তক্ষেত্রের হয়তোবা দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, আমার পক্ষে পরিসীমা বের করা সম্ভব। বলো আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে আমার ইমাজিনেশন, আমার আয়তক্ষেত্রের পরিসীমা বের হচ্ছে 100, তাহলে আমি 4a ইকুয়াল কি 100 লিখতে পারি? কেন লিখতে পারি না? ওরা তো বলে দিয়েছে আয়তক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা সমান। মনে করে আয়তক্ষেত্রের পরিসীমা 100, তাহলে আমি 4a ইকুয়াল 100 লিখতে পারি। তাহলে সেখান থেকে a বের করতে পারবো, এ মানে কি বর্গক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো। আচ্ছা, সেখান থেকে কিন্তু আমি চাইলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারবো। কেন বলতেছি? এগুলোর সাথে পরে রিলেশন আছে। এখন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এরকম গুণ থাকলে আমরা কি করি? প্রস্থ x, দৈর্ঘ্য 3x, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি 3x স্কয়ার হবে। ইকুয়াল কি আমি 768 লিখতে পারি? কারণ ওরা বলে দিয়েছে এর ক্ষেত্রফল হচ্ছে 768। এইখান থেকে ক্যালকুলেশন করে কিন্তু আমার দৈর্ঘ্য প্রস্থ পাবো, আয়তক্ষেত্রের মানে পরিসীমা পাবো। সেটার সাথে আমরা কি করব? তোমার বর্গক্ষেত্রের পরিসীমাকে কম্পেয়ার করব। আচ্ছা, এটুকু বাদ। প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটিকে বাঁধতে, ঠিক আছে? তোমার কাছে একটা বর্গক্ষেত্র আছে, চলো আমরা যে ফাইনালি চিন্তা করি। আমার কাছে প্রাথমিক লেভেলে একটা আয়তক্ষেত্র দেওয়া আছে, এই হচ্ছে আয়তক্ষেত্রটা। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x আর প্রস্থ হচ্ছে 3x। কেন লিখছি বুঝছো? প্রশ্নে বলে দিছে। তাহলে এর ক্ষেত্রফল কত? এর ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, মানে 3x স্কয়ার ইকুয়াল হচ্ছে 768। এখান থেকে ক্যালকুলেশন করে আমি x বের করতে পারবো। এখন এটার এই আয়তক্ষেত্রের যে পরিসীমা আছে, এই আয়তক্ষেত্রের পরিসীমা দিয়ে আমি একটা বর্গক্ষেত্র আঁকছি। এই হচ্ছে আমার বর্গক্ষেত্র। আমার পক্ষে কিন্তু এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করা সম্ভব। কেন সম্ভব? কারণ 4a ইকুয়াল আয়তক্ষেত্রের কি করব? পরিসীমা লিখবো, সেখান থেকে a পাবো, ক্ষেত্রফল পাবো। এখন তোমার এইটুকু জায়গা দিয়ে বলছি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর বসাবা, মানে এই রুমটা, এই রুমটাই মনে করো বর্গাকার, পাথর বা টাইলস বসাবা। কয়টা পাথর লাগবে? তাহলে তুমি প্রথম ক্ষেত্রফল তো জানো, মনে করো কিছু একটা বেরোইছে, 500 বেরোইছে। এখন তুমি একটা বর্গাকার পাথরের ক্ষেত্রফল বের করবা। এটা তো বর্গাকার পাথরের একটা দৈর্ঘ্য দেওয়া আছে 40 সেন্টিমিটার, এ থেকে ক্ষেত্রফল করলে কি স্কয়ার করে দিলে পাবো। এই টোটাল জায়গার ক্ষেত্রফলকে যদি একটা পাথরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করি, তাহলে পাথর সংখ্যা পাওয়া যাবে না? তোমরা কথা বুঝছো? অনেকের ক্ষেত্রে হয়তো বা মানে কমপ্লিট না ব্যাপারটা, আমি অঙ্কটা করি, তোমাদের কাছে কমপ্লিট মনে হবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ বের করা। তাহলে লেখো, ধরি আয়ত ক্ষেত্রের প্রস্থ, প্রস্থ x কি হবে? মিটার হবে না? x মিটার। অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 3 গুণ বলছে ওরাই, এই জন্য 3x মিটার। তো আমি শর্ত মতে কি লিখতে পারি? শর্ত মতে হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ ইকুয়াল হচ্ছে ক্ষেত্রফল। প্রশ্নে বলে দিছে ক্ষেত্রফল কি 768। তাহলে আমরা যদি এখানে গুণ করি 3x স্কয়ার ইকুয়াল 768, কেউ একজন হেল্প করো। x স্কয়ার ইকুয়াল এই 768 কে 3 দ্বারা ভাগ করলে কত হয়?
256। তাহলে এক্স ইকুয়াল কত হবে? রুট ওভার 256। অতএব এক্স এর মান 16 পাইছি। এক্স এর মান 16 পাইছো মানে আমাকে তুমি আয়তক্ষেত্রের প্রস্থ এবং দৈর্ঘ্য বের করে দিতে পারবা। লেখো, অতএব আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের প্রস্থ এক্স মিটার ইকুয়াল হচ্ছে কি 16 মিটার। আচ্ছা গেল। এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 3x মিটার ইকুয়াল হচ্ছে 3 ইন্টু 16 মিটার। তোমরা ইন্টুটাকে ডট আকারে দাও, ইকুয়াল হবে কি 48 মিটার। দৈর্ঘ্য প্রস্থ পাইছো। এখন আমি আয়তক্ষেত্রের পরিসীমা বের করব। কেন বের করব? কারণ ওরা বলে দিয়েছে বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা কি সমান। তাহলে লেখো, অতএব আয়তক্ষেত্রের পরিসীমা, অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রের পরিসীমা ইকুয়াল হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ওকে, অবশ্যই মিটার হবে। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্যটা হচ্ছে 48, প্রস্থটা হচ্ছে 16। ঠিক লিখছি তো নাকি? এত মিটার যোগ বিয়োগ করলে 128 মিটার হবে। এটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের কি পরিসীমা। আমরা ধরি বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। তাহলে কথাটা তুমি এভাবে লিখতে পারো, ধরি বর্গক্ষেত্রের সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য তোমার এ মিটার। আচ্ছা, বর্গক্ষেত্রের পরিসীমা মানে কি? তার চারটা বাহুর দৈর্ঘ্য যোগফল। তাহলে প্রশ্ন মতে আমি কি 4a ইকুয়াল 128 লিখতে পারি? কারণ ওটা তো বলেই দিছে। তাহলে আমি কি লিখতে পারি? প্রশ্ন মতে 4a ইকুয়াল 128। তাহলে a ইকুয়াল কত হবে? a ইকুয়াল হবে 128 বাই হচ্ছে 4। অতএব a এর মান 32। তাহলে আমি এই বর্গক্ষেত্রে কি বের করতে পারছি? এক একটা বাহুর দৈর্ঘ্য বের করতে পারছি। তাহলে আমার লাগবে ক্ষেত্রফল। লেখো, অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? 32 এর উপরে স্কয়ার। দেখো তো কত আসে? 1024 বর্গ মিটার। এখন এই বর্গাকার ক্ষেত্রফল বিশিষ্ট জায়গাটার মধ্যে আমরা পাথর বসাবো। প্রত্যেকটা পাথরের দৈর্ঘ্য হচ্ছে 40 সেন্টিমিটার বা বাহুর পরিমাণ, বলছে না? প্রত্যেকটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর। মানে আমরা এখন কি করব? এই বর্গাকার পাথরের ক্ষেত্রফল বের করব। কথাটা বোঝার চেষ্টা করো। অতএব বর্গাকার পাথরের ক্ষেত্রফল। আচ্ছা, এখানে তোমরা যে ভুলটা করতে পারো সেটা হচ্ছে এটা কিন্তু মিটারে আছে, বর্গ মিটার, আর এটা কিন্তু সেন্টিমিটারে আছে। তাহলে সেন্টিমিটারে প্রথমে মিটারে নিতে হবে। তাহলে কাজটা কি? 40 রে 100 দিয়ে ভাগ করবা। আমরা জানি 1 মিটার ইকুয়াল 100 সেন্টিমিটার। ছোট জিনিসকে বড়তে নিতে চাইলে কি করতে হয়? ভাগ করতে হয়। তাহলে এটা হয়ে গেছে কি? আমার বাহুর দৈর্ঘ্যটা মিটারে হয়েছে, তারপরে এটাকে বর্গ করব। ক্যালকুলেটর চাপ দিয়ে দেখো কত হয়? 0.16 বর্গ মিটার। এখন পাথর লাগবে কি? ওই জায়গার ক্ষেত্রফলটুকুকে পাথরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করো। লেখো, অতএব অতএব বর্গক্ষেত্রটি বাদাই করতে, অতএব বর্গক্ষেত্রটি বাদাই করতে পাথর লাগবে, পাথর লাগবে। উপরে হচ্ছে জমির বা যেখানে তুমি বসাবা ওইটার ক্ষেত্রফল, বাই হচ্ছে বর্গাকার পাথরের ক্ষেত্রফল 6400টি। সো দিস ইজ ফাইনাল রেজাল্ট। 6 নাম্বার কোশ্চেনটা হচ্ছে একটা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল প্রথমেই বলে দিছে 160 বর্গ মিটার। আচ্ছা ঠিক আছে, তাহলে ওদের কথা মতো আমরা একটা আয়তাকার ক্ষেত্র আঁকলাম। এই হচ্ছে আয়তাকার ক্ষেত্র। অবশ্যই তো তার দৈর্ঘ্য থাকবে এবং কি প্রস্থ থাকবে না? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে। আমি দৈর্ঘ্যটাকে x ধরলাম, প্রস্থটাকে y ধরলাম। তাহলে আমি xy ইকুয়াল প্রশ্নে দেওয়া আছে কি 160। পরে বলছে যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হতো তাহলে এটা বর্গক্ষেত্র হইতো। মানে কন্ডিশনটা বুঝো, x যদি আরো 6 মিটার কম হইতো তাহলে সেটা y এর সমান হইতো। এটা ওরা বলে নাই, কিন্তু আমি বলছি। কারণটা কি? x 6 মিটার 6 হলে এটা বর্গাকার হতো, মানে কি x - 6 ইকুয়াল অবশ্যই যদি y হয়, দৈর্ঘ্য প্রস্থ সমান হলে তো এটাকে আমরা বর্গাকার বলি। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে তাহলে আমাকে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করে দাও, মানে x y এর মান বের করে দাও।
আমরা অঙ্কটা শুরু করব। ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার এবং আয়তক্ষেত্রের প্রস্থ y মিটার। আচ্ছা, তাহলে আমরা প্রথম শর্তানুসারে কি লিখতে পারি? প্রথম শর্তানুসারে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে xy, xy ইকুয়াল 160। দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। তারপরে দ্বিতীয় শর্তানুসারে লিখতে পারি দৈর্ঘ্য যদি 6 মিটার কম হতো তাহলে বর্গাকার হইতো, দ্যাট মিন্স y এর সমান হইতো। তাহলে আমরা অতএব কি পাইছি? y ইকুয়াল x মাইনাস 6, এটা ইকুয়েশন নাম্বার 2। 2 নং এর y এর মান নিয়ে 1 নং এ বসাও, ইজিলি x এর মান পাই যাবা। তাহলে কথাটা হচ্ছে 2 নং এর y এর মান 1 নং এ বসাই, 1 নং এ বসাই। তাহলে y এর মান, তাহলে এটা x আর এটা কি x মাইনাস 6 ইকুয়াল 160। কথা বোঝার চেষ্টা করো। x x গুণ করলে কি হবে? x স্কয়ার মাইনাস 6x 160 এই পাশে নিয়ে আসো, এখানে মিডল টার্ম ব্রেক যাবে না? তাহলে এখানে কিন্তু সংখ্যা 1 160 গুণ করলে 160 হবে। তাহলে আমাকে বানাইতে হবে 6। যদি আমি 16 এর সাথে 10 গুণ করি 160 হয়, 16 থেকে 10 বিয়োগ করে তাহলে কি হবে? 6 হবে। তাহলে x স্কয়ার মাইনাসের 16x প্লাসের 10x মাইনাস 160 ইকুয়াল 0। বুঝো তো? কথা ছিল 16 থেকে 10 বিয়োগ করব, কিন্তু দিছি কিন্তু যোগ, বিকজ অফ মাইনাসের পরে কি হয়? চিহ্নের পরিবর্তন হয়। এখান থেকে আমরা x কমন নিলাম, থাকবে x মাইনাস 16। এখান থেকে আমরা 10 কমন নিলাম, থাকবে x মাইনাস 16। আচ্ছা, ইকুয়াল 0। তাহলে ওভারঅল x মাইনাস 16 আর এটা x প্লাস 10 ইকুয়াল 0। এখন তোমরা হয় অথবা দিয়ে লিখো, হয় x মাইনাস 16 ইকুয়াল 0, অতএব x ইকুয়াল 16, অথবা x প্লাস 10 ইকুয়াল 0, x ইকুয়াল কি মাইনাস 10। এটা গ্রহণযোগ্য না, কেন বলো? x মানে দৈর্ঘ্য, যা কখনো ঋণাত্মক হতে পারে না, তাহলে এটা গ্রহণযোগ্য নয়। আচ্ছা, তাহলে আমাদের দৈর্ঘ্য তো পাইছি, এখন x এর মান নিয়ে 2 নঙ্গে বসাও, প্রস্থ পেয়ে যাবে, তাহলে শেষ। এখন x এর মান 2 নঙ্গে বসাই, তাহলে y ইকুয়াল কি হবে? 16 মাইনাস 6 ইকুয়াল 10। তাহলে তোমরা প্রস্থ পাইছো। অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 16 মিটার ও প্রস্থ তোমার 10 মিটার। আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পারছো।